শুধু স্মরণ করিয়ে দিতে চাই, বিশাল এক রাজত্বের মালিক ছিল খুনি হাসিনা, যার বাবার পৈতৃক সম্পত্তি মনে করত বাংলাদেশকে, যে থেকে শুরু করে ভারতের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে সে বাংলাদেশকে মনে করেছিল ভারতের করদ রাজ্য করে সে মুখ্যমন্ত্রীর ভূমিকা পালন করবে। কিন্তু এদেশের স্বাধীনতাকামী মানুষ কিন্তু তাকেও সেই সিংহাসনে বসে থাকতে দেয়নি। আপনারা যদি মনে করেন যে সিংহাসন আপনারা আবার তৈরি করবেন, আবার ফেসিবাদ হয়ে উঠবেন, আবারও ভারতের গোলামি করবেন, আবারও আমাদেরকে নতুন ভাবে এই রাষ্ট্রের দাস হিসেবে ব্যবহার করার চেষ্টা করবেন, আবার অধিকার ক্ষুণ্ণ করবেন, আবারও জুলাই হবে, তাহলে মনে রাখতে হবে বাংলাদেশ আবার জুলাই এবং আগস্ট লেগে আসবে। আমার ভাইরা, আমরা বলতে চাই সরকারকে, জুলাইয়ের গণরায় মেনে নিন। যদি জুলাইয়ের গণরায় মেনে না নেন, তাহলে এর পরিণতি কত ভয়াবহ হবে তা আপনি চিন্তাও করতে পারেন না। এই জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, সেই কিশোর যারা ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েটে পড়ে, সেই যুবক যারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজকে যারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, তারা যদি জেগে উঠে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। সুতরাং বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করুন। দিল্লির দালালেরা দিল্লির দালালেরা দালালিয়ার করিস না, দালালিয়ার করিস না। জুলসানাদের বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায়। জুলাইয়ের বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই। জুলাই সনদ মেনে না যারা, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, গণভোটের গণরায়, গণভোটের গণরায়, গণভোটের গণরায়, গণভোটের গণরায়, গণভোটের গণরায়, গণভোটের গণরায়। আমার মায়ের রক্ত তরুণের রক্ত, ফরহাদের রক্ত, শহীদের রক্ত, গণভোটের গণরায়, গণভোটের গণরায় বাস্তবায়ন।